যায় ওয়ান অফ দ্য বেস্ট। করা ভাই করা। শাকিব খানকে দেখার জন্য আসি, কে হিরোইন থাকলো কে থাকলো সেগুলো আমার দেখার বিষয় না। খুবই ভালো লাগছে, অনেক সুন্দর, মানে বেস্ট শাকিব খানের বাকি দুইটা যে লাস্ট গেল ওই দুটা থেকে এইটা বেস্ট। আর বাকি স্টোরি বিল্ড আপ সবকিছু ভালো লাগছে। শাকিব খান 10 আউট অফ 10। আসলে প্রথম দিকে ওরকম ভালো ছিল না, ভালো লাগেনি। শাকিব খানের এত ভক্ত ছিলাম না, এটা দেখে আমি আসলে প্রেমে পড়ে গেছি। সাকিব খানের অভিনয় অসাধারণ। অসাধারণ, কিন্তু শাকিব খানের যে লুকটা ছিল এটা অনেক ভয়ানক ছিল। ব্লকবাস্টার দেখবে এই মুভির প্রত্যেকটা সিন আর এই মুভির যে স্টোরি বিল্ড আপ এবং স্টোরি এডিটিং এর যে কাট, ইট ওয়াজ অ্যামেজিং। ধারার তার লুকসগুলা মানে একটু অন্যরকম, তুফানে একরকম ছিল, বরবাদে একরকম, কাহিনীটাও ভালো লেগেছে। মানে এখন অনেকটা ম্যাচিউর মনে হয়, আগের সিনেমাগুলো একটু গদবাঁধা টাইপের ছিল। ভালো। আন্ডারওয়ার্ল্ডের যে একটা ডার্ক সাইড আছে সেটা খুবই ভালোভাবে ফুটিয়ে তুলেছে। লাস্টের টুইস্টটা অনেক ভালো লেগেছে, সবাইকে আমি আমন্ত্রণ করবো যে হলে এসে দেখো। আমার কাছে কপি মনে হয়নি। গল্প, শাকিব খানের এক্সপ্রেশন, তার যে একটা হাতের মুভমেন্ট, ইভেন মানে সিগারেটটা ধরার যে মুভমেন্ট, মানে অসাধারণ। শাকিব খান যেখানে উর্মি বিশ্বাস সেখানে। ভাবছিলাম তো মানে টিকিটে যে ধাক্কা ধাক্কি মনে করছিলাম যে পাবোই না, তাই ইনশাল্লাহ পাইছি। ছিলাম না হলেও 3-4 ঘন্টা, 12টা বাজে আইছি, এখনো দাঁড়িয়ে। এরপর কি বন্দুক নিয়ে মুনাইন দেখতে এক একজন কি কয় এডি টিকিট কাটতে তো রক্তাক্ত হয়ে গেছে, দেখেন রক্ত বেরিয়ে গেছে। ওয়ান অফ দ্য বেস্ট মুভি ফর শাকিব খান, বেস্ট অফ লাক শাকিব খান। টুইস্টের পর টুইস্ট, কিছুই বুঝতে পারলাম না যে কোন জায়গা থেকে কোন জায়গায় যায়। ভাবি একটা হয়েছে আরেকটা। আমার থেকে খুব সুন্দর একটা মুভি ছিল এবং খুব সুপার হিট একটা মুভি ছিল। আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট মুভি ইন বাংলাদেশ অ্যাট দিস টাইম। থিঙ্ক ডিফারেন্স কিছু হবে। তাহলে বলা যায় কিনা পয়সা ওসুল সিনেমা বলতে পারি? অবভিয়াসলি শাকিব খানের অভিনয় খুব ভালো লেগেছে, ওনারটা তো ওনার জন্যই দেখতে আসা। আর একজন এন্টি হিরো হিসেবে সাকিব খানকে এইভাবে প্রদর্শন করা, এক শাহরুখ খানকে দেখেছি আর সাকিব খানকে দেখলাম। বলা যায় মেগা স্টার। এই সিনেমা দেখার পর সত্যি বাংলার মেগা স্টার হয়েছে সে। কেমন ছিল ভাই? জি ভালো ছিল। সাধারণ ছবি 10-11 মাইন্ড ব্লোয়িং। ইন্টারন্যাশনাল মাভেল মুভি, ইন্টারন্যাশনাল মাভেল। একদম বাংলাদেশের ইতিহাসে সেরা, এর উপর আর কোনো অভিনয় না। শাকিব খানের ফ্যান হয়ে গেছে ভাই। বাংলাদেশের ছবি মানে কল্পনা। তামিল ফেল অনেক ভালো ছিল। অনেক সুন্দর ছবি হয়েছে, অনেক সুন্দর। আমার জীবনের সেরা মুভি, শাকিব খানের সেরা মুভি এটা। ইতিহাস ছাড়া দিবে। মানে এই শাকিব খান এতদিন কোথায় ছিল? আমি বলবো যে হচ্ছে শাকিব খানকে আরো ভালো ভালো ডিরেক্টররা আরো ভালো জায়গায় ইউজ করবে। আমার মনে হচ্ছে এখন পর্যন্ত শ্রেষ্ঠ মুভি। হ্যাঁ, শাকিব খানকে তো ভালোবাসি, শাকিব খানের ছবি না দেখলে তো হবে না, দেখতেই হবে। আমি আসলে ফ্যামিলি নিয়ে আসছি, তো এখানে কয়েকবার দেখবো ইচ্ছা আছে। তারপর পরশুদিন আমাদের সকল সাকিবিয়ানদের সাথে বসুন্ধরা দেখার একটা বুকিং আছে। কেজিএফ এর বাজেট হচ্ছে 100 কোটি, তো 10 কোটি বাজেটের মধ্যে যদি আমরা 100 কোটি বাজেটের ফিল পাই তাহলে ভালো না? এটাই আমাদের থেকে অনেক ভালো লাগছে। সাকিব খান জন্য মুভি দেখতে আসি নাই, আমার ওইরকম একটা বেশি ভালো লাগে নাই। বাংলা সিনেমার জন্য একটা মাইল ফলক আমার মনে হয়। অসাধারণ ভাই, অসাধারণ। কম ছবি মানে সবসময় তো ছবি দেখি, জীবনে ধর কম ছবি দেখি নাই। এই ছবিটা একদমই আলাদা, ব্যতিক্রম। আর কাহিনী 1 সেকেন্ডের লেগে মিয়া লড়ি নাই। এত সুন্দর ছবি, 1 সেকেন্ডের লেগে লড়ি নাই। এত ভালো ছবি, আবেগ। আলাম হল নিটাল করে ফালাইছে। যত সামনে দেখি আর ততই আকর্ষণ বাড়ে, যত সামনে যাই ততই আকর্ষণ বাড়ে। মানে কি যে একটা ছবি করছে। অ্যাকশনগুলো সেই লেভেলের হয়েছে তামিল স্টাইলে। ছবি 100 ছবি আপনার তুফানের থেকে অনেক ছাড়াই গেছে, অনেক সুন্দর। আজকে জীবনের ফার্স্ট মনে টাকা উঠলো ছবি দেখে 20 বছরে ভাই। শাহরুখ যে ছবিটা দেখবো এবং শাকিব খানকে দেখবো অলরেডি, মোট কথা। কারণ শাকিব খানকে দেখার জন্য আসি, কে হিরোইন থাকলো কে থাকলো সেগুলো আমার দেখার বিষয় না। পুরো হল জুড়ে যতক্ষণ মানে হলের এটা চলে ততক্ষণ শুধু শাকিব খানের ফেসটাই দেখি, শাকিব খানের অ্যাকশন, ডায়লগ, ডেলিভারি সবকিছু। ভালো লাগে না কোন বিষয়গুলো? ভালো লাগে না আপনার কোনো সিকোয়েন্স যে রাখছে, তো সেই ধারাবাহিকতাটা পাই নাই সেরকম ভাবে। সুপার হিট ব্লকবাস্টার, কেজিএফ এর বস এটা, ঠিক আছে, অনেক ভালো করছে। কপি আমার কাছে এখনো মনে হচ্ছে না কপি, বাকিটা পরে দেখলে বুঝতে পারবো, পরে সিন দেখলে বুঝতে পারবো যে কি হতে পারে। যা যা আর কি দরকার, যেটা আগে ছিল না,
যেমন দর্শকটা ধরে রাখতে পারে, মানে কন্টিনিউশনটা সুন্দর এবং ছবির যে কোরিওগ্রাফি বলেন যা কিছু আছে ওগুলো সুন্দর, আগের থেকে অনেকটা বেটার। করা মুভি অনেক একদম ধরাই দিছে, খুব ভালো লেগেছে, খুব ভালো হয়েছে, চমৎকার মুভি হয়েছে, ভেরি গুড মেকিং। বেছে বেছে কাজ করে তাহলে সাকিব খান লিড রোলে সে থাকবে। আন্ডারওয়ার্ল্ডের যে একটা ডার্ক সাইড আছে সেটা খুবই ভালোভাবে ফুটিয়ে তুলেছে। শাকিব খানের অভিনয় আমি শুধু এতটুকু বলতে চাই, ইন্টারভেলের পরে দুর্ধর্ষ মুভি। আমার মনে হয় পয়সা উসুল, বাচ্চারা খুব মজা পেয়েছে। বাস্তব সত্যি কথা, কারণ শাকিব খান আজকে থেকে আমার যখন বয়স 8 বছর সে তখন থেকে আমি দৌড়াই, কি বলবো, এটা ফার্স্ট টু লাস্ট শাকিব খানই থাকবে এবং আমাকে যে ভালোবাসবে তাকেও শাকিব খানকেই ভালোবাসতে হবে, এটা আগে থেকেই কথা। আমার কাছে একেবারে ভালো লাগেনি মুভিটা। ভালো লাগে নাই কেন? এটা মারামারির মুভি হইলো, আমার কাছে ভালো লাগেনি। সাকিবের যে অভিনয় আনপ্যারালাল, এখানে কোনো বাউন্ডলেস কোনো জায়গায় কোনো মানে মিস্টেক নাই। মেগাস্টার শাকিব খান 10 আউট অফ 10। দর্শক, শাকিব খানের এই ঈদুল আজহায় যেই সিনেমাটি এবার প্রতিটা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সেই সিনেমার নাম হলো রকস্টার। এই রকস্টারে শাকিব খানকে একদম নতুনভাবে প্রেজেন্ট করেছেন নির্মাতা আজমান রুশো। তিনি যে চমক দেখিয়েছেন এই সিনেমায় তা কিন্তু প্রশংসা পাওয়ার যোগ্য। শাকিব খানের সাথে এই সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন বাঘা বাঘা অভিনেতা ও অভিনেত্রীরা। প্রধান চরিত্রে অভিনয় করছেন শাকিব খান এবং সাবিলা নূর। চলচ্চিত্রটিতে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তানজিয়া জামান মিথিলা, তারিক আনাম খান, সুনিধি নায়েক এবং জনপ্রিয় গায়ক পান্থ কানাই। রকস্টার সিনেমাটি পরিচালনা করেছেন আজমান রুশো এবং প্রযোজনা করেছে সান কমিউনিকেশনস। সিনেমাটির পোস্টারে শাকিব খানের রক লুক ও স্টাইল বেশ দর্শকপ্রিয়তা লাভ করেছে। সবখানেই একটাই কথা, দেশের সিনেমা এখন অনেক ভালো মানের তৈরি হচ্ছে। বাংলার মেগাস্টার শাকিব খান যেখানে থাকবে সেখানে যদি পরিচালক ভালো হয় তাহলে নতুন কিছু একটা ঘটবে বলে জানিয়েছেন শাকিব ভক্তরা। সো প্রাণপ্রিয় ভিউয়ার্স, এই নির্মাতা আজমান রুশোর প্রথম কাজ রকস্টার, যেখানে অভিনয় করেছেন স্বয়ং শাকিব খান নিজেই। এই রকস্টার সিনেমাটি আসলে আপনার কাছে কেমন লেগেছে জানিয়ে দিতে পারেন আপনার মতামত। কিন্তু অনেকেই তো বলছে শাকিব খানের রকস্টারের চেয়েও নাকি আরিফিন শুভর মালিক সিনেমাটি অনেক সুন্দর হয়েছে। দর্শক, এক একজনের এক এক মতামত থাকতেই পারে। আপনার কাছে শাকিব খানের রকস্টার ভালো লেগেছে নাকি আরিফিন শুভর মালিক মুভিটি ভালো লেগেছে তা জানিয়ে দিন নির্দ্বিধায় আমাদেরকে কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই যুক্ত থাকুন। ধন্যবাদ।